খেলাটার মধ্য দিয়া তোমাদের বোঝা পড়াটা আমরা দেখুন, তোমরা কে কারে কতটা চেনো এইটার প্রমাণ পাওয়া যাইব। এটা তো বুঝলাম দিদিমণি, কিন্তু খেলার নিয়মটা একটু খুলে বলো তো। নিয়মটা তো খুবই সহজ। এই যে নকল পুকুরটা দেখতেছো না, প্রথমে তোমার আংটিটা এই নকল পুকুরের মধ্যে লুকায় রাখবা, আর কৃষ্ণা হ্যাটারে খুঁজবো। তারপর কৃষ্ণা করবো কি, হেই আংটিটারে লুকায় রাখবো, তুমি হ্যাটারে খুঁজে বার করবা। হ্যাঁ অর্জুন, আগে তুই লুকো, কৃষ্ণা খুঁজে বার করবো। আমি আগে? হ্যাঁ জিও দাদা, ভালো করে লোকাবি। একদম। দাঁড়া দাঁড়া, হাঁটাইয়ে দেখে মরানি। চলো চলো। বুঝিও বুঝিও। এই, যাও যাও যাও। কাট কাট কাট। এই ওদিকে তাকা। বেস্ট অফ লাক, ভালো করে লুকো। এই দাদা, আমি ওইদিকে তাকাচ্ছি, ওরা দেখছে নাকি। ভালো করে খেল, বেস্ট অফ লাক। মরানি চলো, এসো এসো, খুঁজে দেখাও দেখি। এই বুঝি। আগে পড়ো বসো, খুঁজো। এর খাবলায় কেন? পারছে না তো। আরে নো বাবা, আপনি এত কি ভাবছেন বলুন তো? নাই, ভেবলি রে নিয়ে ভাবতেছি ওহন ওইখানে কি করতেছে, এই যে জানতে না পারলে না আমার মনে শান্তি নাই। বাবা, আপনি শুধু শুধু কেন এত টেনশন করছেন? আমার কিন্তু মনে হয় ভেবলি পিসি আজ ও বাড়িতে গিয়ে ঝগড়াঝাটি করবেন। না না, আমার মন এই কথা কয় না। নির্ঘাত ঝগড়া বাঁধাইব ওই ময়নার সাথে, নির্ঘাত। কিন্তু বাবা, এতক্ষণে যদি কোনো ঝগড়াঝাটি হয়ে থাকতো আমরা কিন্তু তাহলে টের পেয়ে যেতাম, তাই না? ভাল লাগে না বলছি কিনা যে তুমি এই বউদের জন্য একটা ওয়াশিং মেশিন তো কিনতে পারো, তাহলে তো আমার জীবনে একটু শান্তি থাকে। এই সুইচ টিপতাম, তাহলে সা করে সব কাঁচা হয়ে যেত। রোজ আমার হাতে দেখো কি অবস্থা হয়েছে। ওয়াশিং মেশিন থাকলে তোমাকে সা করে কাচতে হবে না। হ্যাঁ কেন, তোমার হাত দিয়ে কাপড় কাচতে কি কষ্ট হচ্ছে? ও তাই তো, কই খবর পাবো কি করিয়া? রিপোর্টার তো আমাকে বাড়ি বসে কাপড় কাচতেছে। মানে কি বলতে চাইছো তুমি? মানে বুঝা তোমার কাম না, এদিকে আসো, এদিকে আসো। কি তুই একখান কাম করতে হইব, তুই আবার ওই বাড়ি যাইতে হইব। দাদু, ও বাড়িতে তো সব কাজ হয়ে গেছে, এখন আবার কি হচ্ছে ও বাড়িতে? না না, কি হইতাছে এইটা জানানোর লেগেই তো তোর ওই বাড়ি পাঠাই। তুই গিয়ে দেখবি কোনো গন্ডগোল যদি হয় না, সোজা এসে আমার খবর দিবি। ও এই কথা। দাদু তুই কোনো চিন্তা করো না, না টেনশন লেনে কা নেই, টেনশন দেনে কা। ইউ খবর নিয়ে চলে আসবো। কিরে দিদি, তুই খুঁজে পাচ্ছিস না কেন? আরে ওইটুকু তো একটা পুকুর, ফলস তো, এটা আংটি খুঁজে বের করতে পারছিস না তুই? জানতাম ও তোমরা পারবে না। আরে জেতাটা আমাদের একটা হ্যাবিট, ইউ নো। বুঝি, কুপকাত কুপকাত। তুই চুপ করে থাক তো, কুপুকাত কুপুকাত। আরে কি করছিস তুই? একটা আংটি, এই তোমাদের জন্য একদম চুপ করে থাকবে বলে দিলাম কিন্তু। আরে খোঁজ না একটা তো আংটি, ওইটুকু। বুঝি চুপ কর না, এখন খেলা তো বাকি আছে, ও তো খুঁজবে। তুই তো জানো ওখানে নাকটা ধরে একটু বসে থাক। এই নাক নিয়ে কথা হবে না কিন্তু, বললাম মেরে একদম। এইবার আমি আংটি লুকোবো আর অর্জুন খুঁজবে। ঠিক আছে ঠিক আছে। অর্জুন দাদা এরকম করলো, কিচ্ছু পারে না তো। কবে পারবি তুই? আবু দাদু।
এবার দেখো অর্জুন বসাক, আমি তোমার কি হাল করি। আমি রেডি। আয় তো অর্জুন, তুই এক চান্সে পেয়ে যাবি। আয়। এক চান্স, হাফ চান্স। আরে এক্ষুনি দাদা আমাদের পারবে না, সেটা হয় নাকি? দিদিমণি তুমিও কামান বলো, কামান। দাদা কি করছিস তুই এতক্ষণ ধরে? দাদা দাদা হ্যালো দাদা কমান এ দাদা বার কর না। দাদা কি করছিস তুই? দাদা টেনশন হচ্ছে কিন্তু আমার। পেলি না? কি গো অর্জুন দা, এবার তো মনে হচ্ছে এই আংটি খুঁজতে কোনো গোয়েন্দাকে ডাকতে হবে। চুপ চুপ বুঝি। আমি 100% শিওর, 100% শিওর যে এই কাদা জলের মধ্যে আংটিটা নেই। কি বলছিস? মানে অর্জুনদা যদি আংটিটা খুঁজে না পায় তাহলেই তো আসল খেলা জমে যাবে। হ্যাঁ ইস, ঠাকুর ও ঠাকুর একটু দেখো, হ্যাঁ অর্জুনদা যেন ওটা খুঁজে না পায়। ছি 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 অর্জুন, এই সামান্য কাজটা তুমি করতে পারলে না? এইটুকুনি একটা আংটি, এটা তুমি বের করতে পারলে না? কি সামান্য কাজ করতে পারলো না? হ্যাঁ ভেরি ব্যাড, ভেরি ব্যাড। এই জন্যই আমার মনে হয় কি জানো, তুমি একটা আস্ত ক্যালাস, মাথা মোটা কোথাকার। তবে রে অসভ্য ইতর ছোট লোক। অনেক হয়েছে, কাল রাত থেকে আমি অনেক সহ্য করেছি। আমার পক্ষে জানোয়ার ছেলেটাকে আর মেনে নেওয়া সম্ভব নয়। আমি কিছুতেই ওর বাড়িতে এক ঘরে এক ছাদের তলে জীবনেও থাকবো না। সে কি রে, কি বলছিস কি তুই? মেয়েদের বিয়ের পর ঠিকানা একটাই হয়, স্বামীর ঘর। স্বামী? কে কার স্বামী? কে কার স্বামী? ওকে আমি আমার স্বামী বলে মানি না, ও আমার কেউ নয়। এটা কি কও তুমি? যত অলক্ষণে কথা। দিদিমণি, আমি তোমাকে লাস্ট বারের মতো বলে দিচ্ছি, ওই জানোয়ার ছেলেটাকে আমি আর জাস্ট টলারেট করতে পারছি না। আমি কিছুতেই ওই বাড়িতে যাব না, কোনোদিনও না। কৃষ্ণা, কৃষ্ণা শোন এদিকে, এদিকে। কি বলছিস তুই? আরে বাবা, যা হবার তা তো হয়ে গেছে, তাই নিয়ে এত কথা বলে লাভ কি? ঠাম্মা শোন, এবার আমার কথা শোন। রাগারাগি দুজনেই করেছিলি, রাগের মাথায় ও কাদাটা ছিটিয়ে ফেলেছে। আচ্ছা মানছি ভুল করেছে, কিন্তু হয়ে গেছে তো, আবার কেন বিষয়টা তুলছিস? রাগের মাথায়? কিসের রাগের মাথায় গো? কিসের রাগের মাথায়? ওর রাগ আছে, আমার নেই? আমার মুখে কাদা জল ছুঁড়ে মারার আগে ওর মনে ছিল না আমি কিছুতেই ওর বাড়িতে যাব না, কোনোদিনও যাব না, জানোয়ার ছেলে। এই মহারানী দেখো, তখন থেকে কিন্তু অনেক আজে বাজে কথা বলে যাচ্ছে, সব মুখ বুঝে সহ্য করছি, আর করবো না। আর হ্যাঁ, আরেকটা কথা বুঝে নাও, তুমি কি ভেবেছো অত সহজে তুমি আমাদের ও বাড়িতে ঢুকতে পারবে? নেভার নেভার কবি নেই। হ্যাঁ, স্বপ্নেও সেটা ভেবো না, বলে দিলাম। এই শোনো, তুমি আরেকটা কথা শুনে রাখো, যদি কোনোদিনও তোমার ওই বাড়িতে আমি দেখেছি, তাহলে সেই দিন আজকের মতো ওই কাদা নিয়ে মুখে সপাটে মারবো। অর্জুন, তুমি কিন্তু মাথা ছাড়িয়ে যাচ্ছ। ঠাম্মা, ঠাম্মা তুমি চাইছো আমি এরকম একটা ছেলের সঙ্গে আমার বাকিটা জীবন কাটাই? আমি কোনোদিন আর বাড়ি যাব না, জীবনেও না। আরে যাও যাও, তোমার ও বাড়িতে কে নিয়ে যাবে? হ্যাঁ, এই শোনো, আমার না বই গেছে তোমার বাড়িতে যেতে, আমি মরতেও তোমার বাড়ি যাব না। আরে বাস, যা ভেবেছিলাম তার থেকেও তো ডবল বাওয়াল চলছে দেখছি। না, ও বাড়িতে একটু খবরটা যে দিয়ে আসতেই হবে।
চম্পাটা তো এখনো আসে না। ইস, মানে কি হইতেছে খবরটা না পেলে আমি শান্তি পাইতেছি না। বাবা নিশ্চয়ই সেরকম কোনো গন্ডগোল হয়নি, তাহলে তো ওরা আমাদের খবর দিত বলুন। না না, এই বেবলিরে আমার বিশ্বাস নাই, বেবলিরে বিশ্বাস নাই। তাছাড়া ও বাড়িতে তো এখন স্ত্রী আচার হচ্ছে বাবা। দেখুন চম্পা হয়তো মজা পেয়ে দাঁড়িয়ে ওটাই দেখছে। যা ফাঁকিবাজ, জানি এ বাড়িতে আসলে আবার কাজ করতে হবে। আরে দাদু, ও বাড়িতে তো পুরো ঘেটে ঘ হয়ে আছে, আমি তো ভাবতেও পারছি না এরপর কি হবে। আরে কি হয়েছে সেটা কবি তো। আরে দাদু, আমি ভাবছি এরপর কি হবে। এরপর যদি সব আবার বিগড়ে যায় তাহলে তো কেস পুরো জন্ডিস। এই গোলগোল পাকিয়ে জট না পাকিয়ে কি হয়েছে? জানো দাদু, ওই যে খেলা নিয়ে যত গন্ডগোল হয়েছে, কৃষ্ণাদি তো তেলে বেগুনে চিবির করে জ্বলছে, অর্জুন দাও ছাড়বার পাত্র নয়, ব্যাস সব ঘেটে ঘর কেস একেবারে। বেবলি, বেবলি এগুলো যত নষ্টের মূল। কি দরকার আছে তো স্ত্রী আচরণ সেখানে লেগে হ্যাগো বাড়ি যাওয়ার? হ্যাঁ, তো এই ঝামেলা আমার সামলাই তুলব। জানো তো দাদু, ওই অর্জুন দা বলছে এই কৃষ্ণাদিকে এই বাড়িতে তুলবেই না। কৃষ্ণাদিকে মানে এই বিয়েটা, কৃষ্ণাদির সাথে বিয়েটা অর্জুন দা মানেই না। কি? ও অর্জুন বলেছে যে বিয়েটা মানে না? সত্যি করে বল, অর্জুন এই কথাটা বলেছে? হ্যাঁ বললো তো, আমি বলছি অর্জুন দা বলেছে, কিন্তু ওই কেসটা বলেছে কিনা আমি ঠিক মনে করতে পারছি না। বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি। ঠিক আছে, ব্যবস্থা করতেছি। কৃষ্ণা, অনেক হয়েছে। সেই থেকে আমরা সবাই চুপ করে শুনে যাচ্ছি, তুমি যা খুশি তাই বলে যাচ্ছ। আর জেদ করো না তো, ভালো লাগছে না আমার। না মা, আমি আগেও যা বলেছি এখনো তাই বলছি। ওই অসভ্য ছেলের সঙ্গে আমি ওর বাড়ি কোনো মতেই যাব না। কৃষ্ণা, এটা কি কও তুমি? হইছি তো একটা সামান্য ঝগড়া, এর জন্য তুমি শ্বশুর বাড়ি যাইবা না? এই ভ্যাবলি, এই দাঁড়া, এদিকে দাঁড়া। আরে তোর নাতির জন্যই তো এই কাণ্ডটা হলো, এত ঝগড়া হলো। কি সাংঘাতিক ছেলে রে বাবা! হ্যাঁ, গায়ে একেবারে নোংরা জল ছিটিয়ে দিল। দুদিন বাদে রাগ হলে তো একেবারে অ্যাসিড ঢেলে দেবে। ঢালবো তো হ্যাঁ না, নাই তোর গলায়। কি মুখ সামনে কথা বল, না রে তো কথাই থামবো না। কইয়া যাবি? উফ, চুপ করবে। ঠাকুরজিৎ কি আরম্ভ করেছো? চুপ করো না। কি হলো কি? আচ্ছা, চেঁচামেচিটা কিসের জন্য? আপনার নাতনির জন্য বাবা। সে আবার নতুন করে জেদ করছে শ্বশুর বাড়ি যাবো না। সে ঠিক আছে না? বাবা! হ্যাঁ, যাবে না মানে? কৃষ্ণা, কি শুনছি শ্বশুরবাড়ি যাবি না মানে? হ্যাঁ দাদু, প্লিজ তুমি আমাকে আর এই রিকোয়েস্টটা করো না। তোমাদের কথা শুনে আমি বিয়ে করেছি, এই ঢের। কিন্তু আমার পক্ষে ওই জানোয়ার ছেলেটার সঙ্গে ওর বাড়ি যাওয়া সম্ভব নয়। এসব কথা বললে কি হবে দিদি? তোর বিয়ে হয়েছে একটা দিন এখনো পার হয়নি, এখন এসব কথা বলতে আছে? হরো, হ্যাঁ থাক। হ্যাঁ গো, আর রিকোয়েস্ট করে কোনো লাভ নাই। ব্যাপক কাম আমরা নিজেরা করছি, বাকি কাম আমরা নিজেরাই করুম। গেল ফেল করে দেখনের কি আছে? কোনো চিন্তা নাই, কৃষ্ণা আমগো বাড়িতে যাইব না, অর্জুন হেরে ঘরে তুলব না। তাইলে বরণের ব্যবস্থা আমি অহনি এহিনে করুম। সে কি? আমি তো বললাম আমি ও বাড়ি যাব না, তাহলে আবার বরণের মানেটা কি? মানেটা খুব সোজা। তুমি যখন ওই বাড়িতে যাইবা না, তখন অর্জুন আইবা এই বাড়িতে। বোমা। হ্যাঁ জেঠু। ধরো, এটা ব্যবস্থা করো। অর্জুন অহন বাইরে যাইব, আর তুমি হেরে বরণ করিয়া আবার এই বাড়িতে ঢুকাও। ঠিক আছে জেঠু। এক মিনিট, কি বলছো তোমরা? আমি এখন বাইরে যাবো? হ্যাঁ। তারপর তোমরা বরণ করে আমায় আবার এই বাড়িতেই ঢোকাবে? হ্যাঁ। মানে আচ্ছা বরদাদা বাবু, আমি কি বলছিলাম সেটা হচ্ছে কৃষ্ণাদি যদি সত্যি সত্যি এ বাড়িতে না আসতে চায় তাহলে কি হবে?
ও বৌদি, আমি কি বলছি শোনো না, কৃষ্ণাদি যদি এই বাড়িতে আসতে না চায় তাহলে কি হবে? তাহলে এই শোন শোন, এই শোন, তোকে না এসব কথা ভাবতে হবে না রে চম্পা। তুই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কৃষ্ণা আর অর্জুনের বিয়েতে সব থেকে বেশি ফাঁকে কিন্তু তুই দিয়েছিস। চুপ, ঘর ধরে অবস্থা দেখ, দেখেছিস? কে পরিষ্কার করবে এগুলো? আমি? একটাও কথা না, যাও বাসন যেগুলো পড়েছে এগুলো মাজো, ঘর পরিষ্কার করো, জামা কাপড় যা পড়ে আছে কাচো, যাও। তুই কি গো বৌদি, তুই কি বাড়িতে এত বড় একটা গন্ডগোল, এত টেনশন, আর তোমাকে বলে লাভ নেই। ও বড় বৌদি, বড় বৌদি তুমি বলো, বাড়িতে এত গন্ডগোল, এত টেনশন চলছে, তার মধ্যে সব ছোটখাটো কাজ, বাসন মাজা, কাপড় কাচা, এসব কি এখন করার সময়? আমি যেটা বলতে চাইছি সেটা হলো, কৃষ্ণাদি যদি এবার চুপ করবি তুই? তোকে বলা হলো না এসব নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না? যা যা নিজের কাজে, যা 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 বলছি যা। এখন আমি নিজের কাজে যাবো, সব কাজ গুছিয়ে ফেলেছে তো ওই জন্য। ঠিক আছে, পরে চম্পাকে ডেকে তখন হ্যাঁ গো, তোমাকে জল খাবার দেবো? জল খাবার এমনি কিছু করেছে, জল খাবার আমার এখন মাথা খারাপ হওয়ার জোগাড়। এই অশান্তি আমার আর ভালো লাগছে না, জানো তো, আমার কিচ্ছু ভালো লাগছে না। ও দাদা, কেন এত দুশ্চিন্তা করছেন? একটু ধৈর্য ধরুন, আমি বলছি আপনাকে। দেখুন, বাবা ও বাড়ি গিয়েছেন যখন, বাবা নিশ্চয়ই একটা ব্যবস্থা করে আসবেন। বাবা তো ব্যবস্থা করে আসবে, কিন্তু তারপর কি হবে চন্দ্রা? হ্যাঁ, এরকম করে কতদিন চলবে? আর আমার এই হারামজাদা ছেলে অর্জুন শুধু চেহারায় বড় হয়েছে, একটুও বুদ্ধি শুদ্ধি নেই। শুধু শুধু আমার ছেলেটাকে তুমি দুষ্ট কেন বলো তো? কার ছেলেকে দুষবো? হ্যাঁ, এই যে 6 মাস ধরে বিয়ের নাটক করলো, একটার পর একটা অশান্তি, একটার পর একটা অশান্তি তোমার গুণধর পুত্র এই বাড়িতে টেনে এনেছে। আচ্ছা, তুমি এমন ভাবে বলছো যেন সবকিছুর জন্য আমার ছেলেটাই দায়ী। হ্যাঁ, সবকিছুর জন্য দায়ী হোক আর না, কে দায়ী সেটা বড় কথা নয়। কি ঠিক হয়েছিল যে কৃষ্ণা এ বাড়িতে থাকবে আর অর্জুন ও বাড়িতে? তারপর এখন তো কৃষ্ণা এই বাড়িতে আসতেই চাইছে না। এবার কি হবে বুঝতে পারছো? এই অশান্তি তো আমি আর সহ্য করতে পারছি না। কপালে কি আছে? বাবা বাবা প্লিজ, অনেক হয়েছে। আচ্ছা, কি হবে না হবে তাই নিয়ে আলোচনা করতে করতে তোমরা নিজেরাই তো ঝগড়াঝাটি শুরু করে দিয়েছো। উফ, ও দিদি ভাই, যাও না, দাদাকে জল খাবারটা দাও না, দেখা যাবে কি হবে। তুমি যাও। কোথাও যাবে না, কোথাও যাবে না। আমি বলেছি যখন জল খাবার খাবো না, আমি খাবো না। যতক্ষণ না বাবা এখানে আসছে, যতক্ষণ একটা ডিসিশন হচ্ছে, আমি কিচ্ছু মুখে দেবো না, এই বলে দিলাম। ঠিকই তো, ঠিকই তো, তুমি কিচ্ছু খাবে না। তোমার গলা দিয়ে কি করে নামবে খাবার দাদা বাবু? আমি কি বলছি, অর্জুন দা কিষানি প্রথমবার এসে বললো আমরা বিয়ে করেছি, তোমরা মেনে নিলে। তারপর বলে বিয়েটা নকল, তোমরা মেনে নিলে। তোমরা যদি সবকিছু মেনে না নিতে তাহলে কিন্তু তোমাদের অনেক হয়েছে, চুপ। আর একটাও কথা না। আড়ি পেতে না, লোকের কথা শোনার অভ্যেসটা খুব খারাপ। যা নিজের কাজে যা। না চন্দ্রা, এটা একদম ঠিক বলেছে। আমাদের ওই ডিসিশনটা নেওয়া খুব ভুল হয়েছিল, খুব ভুল হয়েছিল। কিন্তু ও বাড়িতে কি হচ্ছে বলো তো? হ্যাঁ দাদা, তুমি এটা কি কো? অর্জুন রে এই বাসায় বরণ করতে হইব? হ্যাঁ, এছাড়া কোনো উপায় নাই। না 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 দাদু, না কিছুতেই না, আমি এই বাড়িতে কিছুতেই থাকবো না। ব্রাদার কামি যায়। আরে শোন না, বলছি দিস ইজ গুড আইডিয়া, বিকজ তোর একটা অভ্যেস আছে এই বাড়িতে থাকার, নটি থাক না। তোর কাছে মেরে ফেলবো আমি, হারামজাদা কোথাকারে। দাদু সিরিয়াসলি বলো না, আমাকে হঠাৎ এই বাড়িতে থাকতে বলো তুমি প্ল্যান করলে কেন? এর লাগা কৃষ্ণা যখন আমগো বাড়িতে যাইব না, তখন তুই এখানে থাকবি। না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না। কাল থেকে একটার পর একটা আমার সর্বনাশ হয়ে চলেছে, এটা আবার একটা নতুন সর্বনাশ। না না না, এই বিপর্যয় কিছুতেই হতে পারে না, কিছুতেই না। কি করবি রে বোচাই, এটা তোর কপাল। তোর জামাই আবার এ বাড়িতে এসে তোর ঘাড়ে চেপে বসলো। আরে না না, আমি কি করেছি বলো তো? আমি কি করেছি যে বাঙাল বেটা কিছুতেই আমার পেছন যাচ্ছে না? না, এটা তোমরা একটা কিছু ব্যবস্থা করো, জনের বাড়িতে না থাকে ওকে নিয়ে যাও। অহনারে কথা কইয়া কি হইব ক? কেন রে বাবু, হবে না কেন? কি রে? দেখ না, বোচাই নিজেই ঠিক ব্যবস্থা করে দেবে। হ্যাঁ, কি রে বোচাই, পারবি না ব্যবস্থা করতে? আমি কি করে করব? কৃষ্ণা, ও কৃষ্ণা, এবার দিকে আয় মা। শোন না, বলছি
এই বাঙাল বজ্জার ছেলেটা এই বাড়িতে থাকলে আমার বাঁচা দায় হয়ে যাবে, তুমি বিশ্বাস কর মা। আমায় ভুল বুঝিস না, আমি বুকে বুকে পাথর চাপা দিয়ে আমি তোকে বলছি, তুই বাঙাল বাড়িতে যাওয়া। যাব। এই বাঙাল অসভ্য ছোট লোকটার হাত থেকে আমার বাড়িকে বাঁচাতে আমি ওই বাড়ি যাব।